আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাকে আপনি পচাই দিবেন বা তাকে ক্ষমতা আসতে দিবেন না। কিন্তু আমার কাছে একটা অনুরোধ সবসময় থাকবে, আপনি দেশের কী কাজ করবেন সেটা তো একটা জানার বিষয়। আমরা সাধারণ জনগণ না, অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। আপনি দেশের যদি উন্নয়ন না করেন তাহলে একজন প্রতিদ্বন্দ্বীকে পচাইতে কোনো লাভ নেই। আপনার ইচ্ছা থাকবে সেই প্রতিদ্বন্দ্বী যতটুকু উন্নয়ন করেছে বাংলাদেশের, তার চেয়ে বেশি আমি উন্নয়ন করব। কারণ আমাদের আশা, আমাদের এই আশা থাকে হচ্ছে যে দেশ যত উন্নয়ন হবে তত আমরা তার ফল ভোগ করব। আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা তার ফল ভোগ করবে। এখানে প্রতিদ্বন্দ্বী বলতে কিছু নাই। এখানে রাজনীতি যারা করে তাদের সাবজেক্টটা আলাদা। কিন্তু সাধারণ জনগণ যারা, তাদের সাথে ভাই তাদের যদি কোনো নেতা বা নেত্রীর কেউ যদি প্রশংসা করেন কোনো সাধারণ জনগণ, সেটাকে কেউ রাগান্বিতভাবে নেবেন না বা তাদের উপর ক্ষুব্ধ হবেন না। তার কারণ রাজনীতি করার নেতারা, আমরা কিন্তু রাজনীতির সাথে জড়িত নই। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে রাজনীতি করেন, আর এক শ্রেণীর লোক আছে তার উপর ডিপেন্ড করে চলেন, আর বাকি আছে সাধারণ জনগণ। তো আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকি, এই মনে হয় উন্নয়ন হবে। কিন্তু উপর লেভেলে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, তারা কিন্তু এই জিনিসটা নেগেটিভভাবে নেবেন না। তাদের বোঝা উচিত যে বিশেষ করে সাধারণ যে সমস্ত ইয়ং ছেলেপেলে যারা রাজনীতির নামে বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর ভাবে ক্ষমতা আসলে একটা কিছু করে ফেলবো, অমুককে ফাড়িয়ে ছিঁড়ে ফেলবো, অমুকের চোখ তুলে ফেলবো, এটা কোনো রাজনীতি না ভাই। বুঝতে হবে সাধারণ জনগণ মানে হচ্ছে সাধারণ মানুষ। তারা কি চায়, তারা কি বোঝে কোন নেতা কত টাকা খায়? এটা বোঝার লাইন আবার আলাদা। তাই ভাই সবার কাছে অনুরোধ, না বুঝে কাউকে কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবেন না। আপনি ক্ষমতা আসবেন কি ক্ষমতা আসবেন না, তা দিয়ে আমার কিছু যায় আসেন না। আপনি দেশের কতটুকু উন্নয়ন করবেন, কতটুকু করেছেন বা ভবিষ্যতে আপনি যখন ক্ষমতায় আসবেন কতটুকু করবেন সেটা তো আমরা দেখব, তাই না? তা আপনি আমাদের মুখ কী করে বন্ধ করবেন? আমরা উন্নয়ন চাই।